কাজ কাজ হবে প্রশাসনের, তার দায়িত্ব ওনার কাছে ছিল। তো ওখানে দায়িত্ব হচ্ছে নিরাপত্তায় রাখার জন্য কম বেশি 12 লক্ষ ওখানে সেনা আছে, বুঝতে পেরেছেন? সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সেনা যদি কোনো জায়গায় থাকে সেই জায়গাটার নাম হচ্ছে কাশ্মীর। তাহলে ওখানে দায়িত্ব দিয়ে আছে শান্তি রাখার জন্য, বিভিন্ন লেয়ারের সিকিউরিটি আছে। তারপরেও তাহলে সেখানে ছোট পিস্তল নিয়ে এসে গুলি করে দিলে ভাই বলতাম যে লুকিয়ে নিয়ে এসেছে, বড় বড় এই ধরনের পিস্তল নিয়ে এসে গুলি করছে, কোথায় ছিল ফোর্স? এই প্রশ্ন থেকে যাচ্ছে। ব্যর্থতা কার? মোদিজির ব্যর্থতা, অমিত শাহজির ব্যর্থতা, ডিফেন্স মিনিস্টারের। এই প্রশ্ন উঠছে না। এবার আসি আমি, বেশি শুভেন্দু অধিকারী দেখবেন এই বিষয়ে আর চর্চা করছে না। কদিন খুব মার্কেট গরম করে দিয়েছিল, কদিন আমার হিন্দু ভাইদেরকে মিসগাইড করে দিচ্ছিল, এখন দেখবেন আর চর্চা করবে না। কারণ প্রশ্ন তো এটা আমি করছি, আমি নয়, আমার মতো অনেকেই করছে, যে এর আগে অটল বিহারী বাজপেয়ী বিজেপির পক্ষ থেকে প্রাইম মিনিস্টার ছিলেন, কংগ্রেসের পক্ষ থেকে দীর্ঘকাল প্রাইম মিনিস্টার ছিল, তখন জঙ্গিরা এসে কোনো হিন্দুর দিকে সাহস পায়নি, তো তার জাত দেখে তাকে খুন করা, তাই না? আর এখন যিনি প্রাইম মিনিস্টার আছেন, নিজেকে তিনি বা তার দল কি দাবি করছেন? হিন্দু হৃদয় সম্রাট, অর্থাৎ হিন্দুদের এখন নতুন ভগবান বলে তাকে প্রজেক্ট করার চেষ্টা হচ্ছে। তাহলে হিন্দুদের নতুন ভগবান বলে প্রজেক্ট করার চেষ্টা করছে যাকে, তার আমলেই হিন্দুরা আক্রান্ত হচ্ছে। এটা নিজের থুতুতে নিজের ডুবে মরা দরকার। আমি যদি বলি আমি এই অমুকের দায়িত্ব নিচ্ছি, এর আমি দায়িত্ব নেব, আর আমার আগে দায়িত্ব নেওয়ার আগে পর্যন্তই সুরক্ষিত ছিল ভাই, আমি দায়িত্ব নেওয়ার পরে যদি আক্রান্ত হয় তাহলে আমার কি করা দরকার? পদত্যাগ করা দরকার। তাহলে আমার ব্যর্থতা। আমি নিলাম হিন্দুদের বাঁচাবার দায়িত্ব, যদি আমি হিন্দুদের বাঁচাবার দায়িত্ব নিই, এর আগে নাকি কেউ নিতে পারেনি, এখন আমি নিয়েছি, তাহলে আমার আমলে হিন্দুদেরকে বেছে বেছে খুন করছে, তাহলে